নাইট ক্লাব, বার, মদ, নারী, জুয়া সব চলে এই আরব দেশে। কি নেই এখানে? আপনার হাতে যদি ডলার কিংবা দিরহাম থাকে তাহলে আপনি এখানে সব পাবেন। এই শহরের রাস্তায় যা চাইবেন তাই পাওয়া যায়। রাতের সময় দুবাইয়ের এক একটা রাস্তা হয়ে ওঠে বিশেষময়, যেখানে আপনি খুঁজে পাবেন শপিং মল, নাইট ক্লাব, রেস্টুরেন্ট এবং বিলাসবহুল জীবনযাত্রা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরতে পারছেন। আজকে কথা বলবো দুবাই নিয়ে। কেননা আমি এর আগের ভিডিওতে দুবাই নাইট ক্লাবে বাংলাদেশি মেয়েদের নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। একজন ইউটিউবারের জন্য এইসব মন্তব্যগুলো হয়ে ওঠে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। ঠিক তেমনই আমি 5 জন মানুষের নাম বেছে নিয়েছি যাদের কমেন্টসগুলো আমার কাছে ভালো লেগেছে, এবং সেই কমেন্টসের অনুরোধের ভিডিওটাই আজকের ভিডিওটা। তো আমি সেই সব ভালোবাসার মানুষের নামগুলো পড়ে শোনাচ্ছি এবং তারা কি মন্তব্য করেছে সেটাও পড়ে শোনাচ্ছি। ডেঞ্জার গেমার ভাই বলেছেন দুবাই নিয়ে নতুন ভিডিও চাই। তো ভাই, এটাই সেই নতুন ভিডিও। এবং আরেক আপু আফসানা মিমি বলেছেন দোয়া করি অনেক দূর এগিয়ে যান। আপু, আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং সামিরন সরকার বলেছেন এজন্যই কথায় বলে যে পৃথিবী আনন্দময়, যাহার চিত্তে যাহা লয়। আসলে ভাই, আপনার কমেন্টসটা অনেক বেশি ভালো লেগেছে, যে জন্য আমি এই কমেন্টসটা বেছে নিয়েছি। এবং আরেক আপু কমেন্টস করেছেন ময়ূরম আক্তার, শরীরের ব্যবসাতেও টাকা লাগে, যে মেয়ের ড্রেস আপ যত দামি তার রেটও তত বেশি। এবং এই কমেন্টসে রিয়্যাক্ট এসেছে 5টা এবং রিপ্লাই এসেছে প্রায় 3টা। তো পরবর্তী ভিডিওতে যদি আপনার কমেন্টস অথবা আপনার নাম উল্লেখ করতে চান তাহলে আপনি সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আরও 5 জনের নাম সিলেক্ট করে নিব এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের 5 জনকে উৎসর্গ করব। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। দুবাইয়ের এই বড় বড় বিল্ডিং আর চাকচিক্যের মাঝেও রয়েছে এক অন্ধকার জগৎ। এখানকার রাত বাড়ে আর এখানকার মানুষের বিলাসিতা বাড়ে। এই বিলাসিতার নামেই চলে নষ্টামি। এখানে কি নেই? নারী, মদ, জুয়া সবই মেলে টাকার বিনিময়। দুবাইকে বলা হয় পৃথিবীর এক দ্বিতীয় ইউরোপ, কেননা এখানে আপনার সব কিছুই পাওয়া যায় হাতের নাগালে। আপনার হাতে যদি দিরহাম অথবা ডলার থাকে আপনি যা খুশি তাই পেয়ে যাবেন খুব সহজে। আমরা যদিও দুবাইকে একটা আরব সভ্যতার নামে চিনি অথবা আরব দেশ নামে চিনি, কিন্তু এখানকার কালচারগুলো অনেকটাই আরব সভ্যতার বাইরে। এখানকার কালচার অথবা এখানকার সমাজ ব্যবস্থার কোনো কিছুই যেন আরব সভ্যতার সাথে মেলে না। কেননা এখানকার রাত হলেই বাড়ে এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ। আজ আপনাদের সেই অন্ধকার জগতেই নিয়ে যাব। তাহলে চলুন আমরা গাড়ি দিয়ে যেতে যেতে সেই অন্ধকার জগতের কিছু নমুনা দেখি এবং অন্ধকার জগৎ নিয়ে আপনাদের সাথে কথা বলি। এখন রাত প্রায় 2টো। আমরা রওনা দিয়ে দিলাম আজমান সিটির রিগা নামক এক স্থানে, কেননা আমরা জানতে পেরেছি এই রিগাতে নাকি অনেকগুলো ক্লাব রয়েছেন, যেসব ক্লাবে কাজ করেন বাংলাদেশি সহ ভারতীয় এবং পাকিস্তানি মেয়েরা। কি কাজ করেন সেটাই আজকে আমাদের দেখার বিষয়। কেননা প্রতি বছর বাংলাদেশ থেকে লাখোখানিক মেয়ে আসেন দুবাইতে কাজের উদ্দেশ্যে, এসে নাকি কাজ পেয়েও যান এবং মোটা অঙ্কের বেতনের চাকরি করেন। কি চাকরি করেন সেটাই আজকে দেখার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন পুরুষ এবং 3 জন মেয়ে দাঁড়িয়ে আছেন এবং ভিতর থেকে একজন আরবি লেবাস পরিহিত পুরুষ বের হয়ে আসলেন। এটা দুবাইয়ের নিত্যদিনের বিষয়। এটা যেন দুবাইতে এক পান্দাভাত হয়ে দাঁড়িয়েছেন, কেননা দুবাইতে রাস্তায় হাঁটলেই মিলবে এরকম অনেক দৃশ্য। এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে আমাদের চোখে পড়ল আরও অনেকগুলো বিষয়। এখানে আমরা দেখতে পেলাম বোরখা পরিহিত মেয়ে, শর্টস পরিহিত মেয়ে, এমনকি পেন্টি পরিহিত মেয়েও। আমাদের বুঝতে খুব একটা দেরি হলো না এসব মেয়েদের উদ্দেশ্য কি। এনারা আসলে শরীর বিক্রি করেন। আর এসব শরীর কত টাকায় বিক্রি হয়? কেউ বিক্রি হয় 50 দিরহামে, কেউ বা 100 দিরহামে, কেউ বা 1000 দিরহামে। তাহলে এত টাকা আসে কোত্থেকে? আর এনাদের খদ্দেরই বা কারা? আমাদের সামনে রয়েছে অনেকগুলো ক্লাব। আমরা কোনটার মধ্যে ঢুকবো সেটার ডিসিশন নিতে চাচ্ছি। আর এর মধ্যে ঢুকলেও আমাদের ভিডিও করতে দেবে না, কেননা দুবাইতে খুব বেশি রেস্ট্রিকশন চলে, সব জায়গায় ভিডিও করার অ্যালাউড নেই। তারপরও আমাদের ভিডিও করতে হবে, আপনাদের দেখাতে হবে। তো আমরা চুজ করছি কোন ক্লাবে ঢুকবো, কেননা
আমরা খবর পেয়ে এসেছি এখানকার অধিকাংশ ক্লাবই রয়েছে বাংলাদেশি মেয়ে। কোন ক্লাবে রয়েছে বাংলাদেশি মেয়ে এবং কোনো মেয়ের সাথে আমরা কথা বলতে পারি কিনা সেটাই দেখব আজকের ভিডিওতে। অবশেষে আমরা জনপ্রতি 65 দিরহাম এন্ট্রি ফি দিয়ে ঢুকে গেলাম এর ভিতরে। আপনি কত টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকছেন তার প্রতি মিলবে আপনার এখানকার ফ্যাসিলিটিস। আপনি যদি 50 দিরহাম দিয়ে ঢুকেন তাহলে 1 প্যাক হুইস্কি পাবেন, আর যদি 65 দিরহাম দিয়ে ঢুকেন তাহলে পাবেন 2 প্যাক হুইস্কি। আমরা 65 দিরহাম এন্ট্রি ফি দিয়েই এখানকার ভিতরে এন্ট্রি নিয়েছি। আমার সামনে বসা দেখছেন এনারা হয়তো সুদানি অথবা নাইজেরিয়ান হবে, কিন্তু একই এখানে কোনো বাংলাদেশি মেয়েই যেন চোখে পড়ছে না। তাহলে কি বাংলাদেশি মেয়ে নেই? অবশ্যই রয়েছেন, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। সামনে বসা মেয়েগুলো হয়তো নাইজেরিয়ান অথবা সুদানি হবে। এই মেয়েগুলো আমাদের কয়েকবারই ইশারা করেছেন, কী জন্য ইশারা করেছেন সেটা বুঝতে আর বাকি রইল না। এরপর খানিক বাদে আমাদের ভিতরে ঢুকতেই মিলল সেই অনাকাঙ্ক্ষিত সময়। একজন মেয়ে নৃত্য করছেন আর তার পাশে বসে আছেন ডজন খানেক মেয়ে, এবং সেই সুন্দরী রমণীদের ঘুরে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন অনেক পুরুষ। সুন্দরী রমণী নাচছেন আর তার পাশেই গিয়ে একজন পুরুষ টাকা বিলাচ্ছেন। এত টাকা আসে কোথা থেকে, অথবা এই সব মানুষগুলোই কোথা থেকে আসে? যেখানে পৃথিবীর প্রত্যেকটা দেশেই মানুষ না খেয়ে মরছেন, সেখানে এইসব মানুষ তাদের ভোগবিলাসীর জন্য উড়াচ্ছেন লাখ লাখ টাকা। আর সেই সব ভোগবিলাসীর পণ্য হচ্ছেন এইসব নারী জাতি। এখানে আমার দেখেই মনে হচ্ছে অনেক বাংলাদেশি অথবা পাকিস্তানি মেয়ে রয়েছে। এখানে যেন কুরবানির গরুর মতো বাজারে মেয়েদের উঠাচ্ছেন। একজন একজন করে পরপর স্টেজ পারফরমেন্সের মতো মেয়ে উঠাচ্ছেন। এখন আপনারা যেই মেয়েটাকে নাচতে দেখছেন বা নৃত্য করতে দেখছেন, সেই মেয়েটা বাংলাদেশি। এখানে আসার পরে কোনোভাবেই আপনি ভিডিও করার চেষ্টা করবেন না, কেননা যদি এটা কোনোভাবে তারা বুঝতে পারে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার হয়তো সমস্যা হতে পারে। আমি আমার সিক্রেট ক্যামেরা দিয়ে আমি এই ভিডিওগুলো ধারণ করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মনোরঞ্জন করার জন্য এক সুন্দরী রমণী নৃত্য করছেন, যেটা আমাদের বাংলাদেশ থেকে আগত মেয়ে। ইনি হয়তো বাংলাদেশে মানুষদের বলে বেড়াচ্ছেন আমি মোটা অঙ্কের বেতনের চাকরি করি দুবাইতে। আসলে তাহলে এটাই কি সেই চাকরি? এটাই কি সেই শরীর বিক্রি করা চাকরি, যেখানে শরীর বিক্রি হয় উচ্চ দামে অথবা টাকার বিনিময়ে? দিন শেষে আমাদের বলতেই হয় টাকার কাছে এই পৃথিবী বড় অসহায়। এটা এমন একটা জগৎ, এখানে যদি একবার একটা মেয়ে ঢুকে যায়, এখান থেকে বের হয়ে আসাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। কেননা এখানকার রয়েছে বড় এক দালাল চক্র। এনারা কোনো না কোনো দালালের চক্রের মাঝেই বসবাস করেন, কোনো না কোনো মানুষের আন্ডারেই এসব কাজ করে বেড়ান। দিনের বেলায় হয়তো তারা রুমের মধ্যে থাকেন, আর রাতের বেলায় মনোরঞ্জন করার জন্য তারা ওঠেন এই স্টেজ পারফরমেন্স অথবা কারো বিছানায়। কিন্তু এসব মেয়েদের দাম কত? এসব মেয়েদের এক এক রকম দাম হয়ে থাকেন। কেউ 50 দিরহাম, কেউ 100 দিরহাম, কেউ বা 1000 দিরহামে বিক্রি হন। এক রাত্রের জন্য এক এক মেয়ের এক এক রকম প্রাইস হয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে কোন দেশের মেয়েদের প্রাইস কেমন সেটা সম্পর্কে আমার হয়তো কোনো অভিজ্ঞতাই নেই, কেননা এনাদের সাথে কথা বলার কোনো সুযোগই আমাদের হয়ে ওঠেনি। এখানে যদি আপনি গিয়ে মনে করেন আপনি শুধু একাই গিয়েছেন অথবা আপনার দিকে কেউ নজর রাখছে না, তাহলে আপনি ভুল ভাবছেন, কেননা এখানে ডজন খানেক ক্যামেরা সব সময় আপনার দিকে নজর রাখছে। তাই বলবো, এখানে যদি আপনি গিয়ে থাকেন বা এখানে যদি আপনি যান তাহলে খুব সতর্ক অবলম্বন করবেন। আপনি যদি ক্যামেরা অথবা এখানে যেই সব জিনিস নিষিদ্ধ সেই সব জিনিস এড়িয়ে চলতে পারেন, তাহলে এটা হবে আপনার এক স্বর্গের রাত, যেখানে আপনি সবই পাবেন টাকার বিনিময়ে। যা চাইবেন যেভাবে চাইবেন সেভাবেই মিলবে। দেখতেই পাচ্ছেন একজন বাংলাদেশি পুরুষ একটা মেয়েকে মদ পান করিয়ে দিচ্ছে, এবং সেই মেয়েটা এখানে খুব এনজয় সহকারে তা পান করছেন। দিন শেষে বলবো অথবা এই ভিডিও শেষে বলবো, এই সবের শেষ কোথায়? আমরা এক উচ্চ আকাঙ্ক্ষার কারণে অথবা আমরা দিন দিন যত বেশি মডার্ন হচ্ছি, আমাদের অশ্লীলতা যেন বেড়েই চলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও আপনারা কোন টাইপে চাচ্ছেন বা দুবাইয়ের কী নিয়ে দেখতে চাচ্ছেন সেটা সম্পর্কে কমেন্টস করবেন, আমি সেটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।